যখন অভিযানে যায় তখন বন্ধ থাকে, যখন এরা চলে আসে। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে গত 6 এপ্রিল থেকে 30টি খনন যন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরিকল্পিতভাবে নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে নড়িয়ার নদীর ডানতি রক্ষাবাঁধ ও ফসলি জমি আবারও ভাঙনের হুমকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মূলত নড়িয়া উপজেলা পদ্মা নদীর তীরবর্তী হওয়ার কারণে বরাবরই নদী ভাঙনের কবলে পড়ে। তাই তো নড়িয়ার মানুষের জীবন রক্ষা করার জন্য 2019 সালে পানি উন্নয়ন বোর্ড নড়িয়া ও জাজিরার ডানতি রক্ষা প্রকল্প হাতে নেয়। প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে 10 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে সর্বনাশা নদী থেকে মুক্তি পায় নড়িয়াবাসী। বালুখেকো ডেজার মালিক ও শ্রমিকদের দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই পদ্মার বুকে এভাবে দেদারসে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। অপরদিকে নড়িয়া উপজেলা প্রশাসনের আমিনুল ইসলাম বুলবুল বলেন, তাদেরকে বরাদ্দকৃত নির্দিষ্ট একটি স্থানে বালু কাটার জন্য বলা হয়েছে। তারা যদি যথাযথ স্থান ব্যতীত অন্যথায় কাটার মেশিন বসিয়ে বালু কাটে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাকশন মেশিন অথবা বাল্কহেড ব্যতীত অন্য কোনোভাবে এটি পরিবহনের সুযোগ না থাকার কারণে তাদেরকে সাকশন মেশিন শর্ত সাপেক্ষে সাকশন মেশিনের অনুমোদনটি দেওয়া হয়েছে। কিন্তু শর্তে কিন্তু বলা হয়েছে যে এটির জমির যে স্বাভাবিক উচ্চতা সেটি তাদের বহাল রাখতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আমরা আইন প্রয়োগ করব। তারপরেও দিনে দুপুরে প্রশাসনের নজরদারির ভিতরে ডেজার দিয়ে কেটে নেওয়া হচ্ছে লাখ লাখ ঘনফুট বালু। শত শত বাল্কহেডে করে তা আবার চলে যাচ্ছে রাজধানীর সহ বিভিন্ন স্থানে। তবে অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের এই চক্রের নেতৃত্বে আছেন নড়িয়া উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতা। পাখির চোখে এমন দৃশ্য ভালো লাগার সৃষ্টি করলেও আসলে নড়িয়ার স্থানীয় লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ডান তীরবর্তী রক্ষাবাঁধ এখন হুমকির মুখে। 2013 থেকে 2018 সালের মধ্যে নড়িয়া নদীর পাড়ে বসবাস করা প্রায় 25,000 মানুষ নিঃস্ব এবং গৃহহীন হয়ে পড়েছেন। কিন্তু এখন আবারও প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাঁধ ঝুঁকিতে পড়বে বলে শঙ্কা জেঁকে বসেছে এখানকার স্থানীয়দের মনে। বালু উত্তোলন এলাকাবাসীর বড় বিপর্যয়ের কারণ হতে পারে। এর আগেও ফসলি জমি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান এবং হাসপাতাল সবই বিলীন হয়েছিল নদীর গর্ভে। সেই আতঙ্ক এখনও বিরাজ করছে তাদের মনে। সুজিত মণ্ডল, সবার কথা।